আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের এই অনেকে বলছে যে বিরিয়ানির থেকে যদি শুকনা খাবারটা দিত তাইলে সবচেয়ে ভালো হইতো, মানে রাইখেও খাওয়া যাবে অনেকক্ষণ সময় নিয়ে। আর এখন তো মনে করেন আপনাদের যে মানে বিশেষ যে মানে দরকার জিনিসটা প্রয়োজন, এমন কি জিনিস যে আপনাদের প্রয়োজন আছে এরকম? বেশি প্রয়োজন হচ্ছে পানি আর কিছু না, স্যালাইন এগুলো আর কি। পানি আর স্যালাইন। আমরা তো অনেক পরিশ্রম ক্লান্ত হয়ে গেছি, শরীর একবার প্রত্যেকটা মানুষের শরীর দুর্বল। যেমন যেমন ছোট বাচ্চাদের জন্য বিশেষ করে বিশেষ করে গুরুত্বপূর্ণ এক পিস করে কয়েল দিলে আর যে দুইটা করে মোম দিলে এটা বেশি প্রয়োজন। কয়েল, মোম, তারপরে শুকনা খাবার, আর তারপরে ধরেন না পানিটা, পানি আর যে কিছু নাপা আর স্যালাইন আর কয়েল আর কিন্তু মোম এগুলো আপনাদের বাড়িতে ডুবে গেছে। যেমন ধরেন আপনাদের মনে হয় ঘর থেকে পোশাক আশাক কাপড় চোপড় এরকম কোনো কিছু বাইর করতে পারেন? কিছু বের করতেছে না কেউ। মানে তাহলে ধরেন আপনাদেরকে জন্য যদি লুঙ্গি বা গামছা বা ছোট বাচ্চাদের কাপড় টাপড় এরকম, মহিলাদের জন্য কোনো কাপড় টাপড় এরকম হইলে তাহলে বেটার হয় মনে হয়। এটা দিলেই ভালো হয়। গেঞ্জি বেঞ্জি বাইকগুলা আমি 3 দিনে গামছা করে ফেলতা 3 দিনে। আমি তো আজকে লুঙ্গিটা বলছি, এই 3/4 ফ্যানের অবস্থা এই অবস্থা। না না লজ্জার কিছু নেই। না না, যেটা পরিস্থিতি শিকার সেটা বলতেছে। 4টার পরে লুঙ্গিটা পরছি দুপুরে। ওই দেখেন না গেঞ্জির অবস্থা দেখেন নামনে, ওই দেখেন গেঞ্জির অবস্থা। গেঞ্জি বেনে সব একবারে বড়। ঠিক আছে, অনেক হেল্প করতেছে মানুষ। আপনারা এখানে আপনারা তো এখানে হেল্প পাইতেছেন, কিন্তু যারা ভিতরে আছে বুড়িচং থেকে আমরা আসছি বুঝছেন, বুড়িচঙ্গের অবস্থা ওইখানে মানুষ যাইতে পারতেছে না, একদম কমর সমান গাড়িও দিতে পারতেছে না। নৌকা নিয়ে যে যাবো, স্রোতে নৌকা মনে করো না একদিকে অন্যদিকে লয়ে যায়। আমরা কল্পনা করছি না, আমরা বাড়ির পাশে দিয়ে দেখব। আচ্ছা যাক, ঠিক আছে, তো ঠিক আছে, আপনারা এটা এখন খান তো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। এখানে যারা আছে তারা গুমতির আইলের যে আইল আছে, বাঁধটা ভেঙে গেছে, ওই বাঁধের সাথেই তারা এখানে বসবাস করতেছে রাস্তাটায়। এখানে বর্তমানে তারা রাস্তায় আছে, কিন্তু এখনো মানুষ ভিতরে যারা আটকা পড়ে আছে বাড়িতে, তারা এখনো বাইরে হইতে পারে না। কেউ ছাদে বা কেউ এভাবে মানে যার যার মতো করে আছে। তাদের অবস্থা খুবই খারাপ। তাদেরকে আপনারা যা দিবেন আপনারা মানে তারা তাই নিতে এখন মানে রাজি আছে। মানে তাদের জন্য যে কোনো কিছু করবেন, একটু সুতাও যদি একটা রশিও দেন আপনি, তাহলে তারা এই রশিটাও মানে কাজে লাগবে। এখন তাদের পরিস্থিতিটা এমন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, তাদের যে পরিস্থিতি আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সব জায়গায়, শুধু কুমিল্লাতে না, যেখানেই বন্যার ক্ষতি হয়েছে সেই জায়গায় আপনারা চেষ্টা করেন আপনাদের সাধ্য অনুযায়ী কিছু তাদেরকে দেওয়ার জন্য। তো মোটামুটি এখানে তাদের খাবার দাবার মানে মোটামুটি ব্যবস্থা আছে, কিন্তু ভিতরে যারা এখনো আছে, ভিতরে যাওয়া যাচ্ছে না তাদের কাছে, তাদেরকে কোনো কিছুই করতে পারতেছে না কেউ। কিন্তু এখানে যে যাবে কোনো নৌকা বা ভোট ডিস্ট্রিবিউট কোনো কিছুই তাদের মানে যাওয়ার কোনো ব্যবস্থাই নেই। এখানে কিছু যারা আনতে পারছে গরু আনছে, আর অনেকগুলো গরু এখানে মারাও গেছে। অবস্থা খুবই ভয়াবহ। আপনারা সবাই দোয়া করবেন যাতে এই এই যে অবস্থা এখানে মনে করেন খুবই খারাপ অবস্থা। আপনারা নিজ চোখে দেখলে মানে বিশ্বাস করতে পারবেন যে এখানে কি অবস্থা হয়ে গেছে। আর পানির স্রোত এখনো কমতেছে না, কিন্তু পানি কমছে, কিন্তু স্রোত যে পানির যে আসতেছে, পানি এখনো অনেক মানে প্রচুর পানি আসতেছে। আপনারা বিকেলবেলা হয়তো আমার ইয়েতে দেখছিলেন। তো ঠিক আছে, সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর সবাইকে সতর্ক করে দেবেন যাতে সবাই আমার এই ভিডিও থেকে এখানে কি নিয়ে যাবে যাতে তারা এটা বুঝতে পারে। আর এই জায়গার বাঁধ ভেঙে গেছে গুমতির, এই আমার সামনেই, কিন্তু অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না। একটু করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আর আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।